আমাদের পাড়ার বউ হয়ে গেলি, সুন্দর লাগছে দেখতে। কংগ্রাচুলেশন। মণিমালাদির যে কোনো অনুষ্ঠানে আমি আছি। আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমি তোমাকে ঠিক আছে, তুমি এখানে সামলাও। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং তোমাদের আরো একটা ব্লগে বলছি, সরি, ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে বুধবার। তো চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। আজকে আমাদের একটা বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে। কিছু বলবে না? পিসি করছে পুজো। আজকে আমাদের একটা হঠাৎ করে বিয়ে বাড়ির নেমন্তন্ন পড়েছে, মানে একদম হঠাৎ করে। মায়ের অফিস কলিগের দিদির ছেলের বিয়ে। তো আমিও ইনভাইটেড। আমি তো একদমই জানতাম না যে এরকম কিছু হতে পারে। আমি কিছু জামা কাপড় এক্সট্রা আনিনি, কারণ আমি জানি যে আমার কোনো সামনে সেরকম ইভেন্ট নেই। যে কটা জামা কাপড় এনেছি সে কটা দিয়ে আমার চলে যাবে। এখন জানি না কি করব। আর এই বিয়ে বাড়িটা অ্যাটেন্ড মোটামুটি করতেই হবে, কারণ যে ইনভাইট করেছে সে খুব ক্লোজ আমাদের, আমারও মায়েরও। তো যেতেই হবে। এখন ভাবছি কি পড়ি আর কি না পড়ি। যাই হোক, দেখি সারাদিন কি করি। চলো দিনটাকে এখান থেকে দারুণ ভাবে শুরু করি। তুমি চা খাচ্ছ? হ্যাঁ, পুজো করবো। হয়নি? আমি ভাবলাম হয়ে গেছে। না, আজকে মাথায় শ্যাম্পু দিলাম। শ্যাম্পু দিয়েছো? হ্যাঁ। ঠান্ডা লাগেনি? সকাল সকাল তো এই কলে দিচ্ছি। ওই আমাদের টাইম কলের জল আসে, জলটা একদম গরম জল পড়ে। তো ওই জলটা যদি স্নান করা হয় তাহলে অত কষ্ট সকালবেলায় হয় না। ও পিসি মা সবাই ওটাতেই করে। এমনিতে গিজারের জল আছে এখন, তাও ওই জলটার মধ্যে একটা আরাম আছে বেশ। খুব গরমও না আবার একদম ঠান্ডাও না। আজকে আমাদের ডিনার লাঞ্চ, আর সকাল থেকে কি ভুলভাল বলছি না, ব্রেকফাস্টে। আজকে আমাদের ব্রেকফাস্টে হচ্ছে এই যে মটরশুটির কচুরি আর ছোলার ডাল। দিদিভাই দিয়ে গেল, ধানু মাসি বানিয়েছে। আগের দিন আমি মিস করেছিলাম মাসির হাতের কচুরি। সো আজকে তো আমি ট্রাই করব। বড় বড় সাইজ, ভর্তি একদম পুরে। ভালো করেছে খুব। ভালো বলে দেখো, মায়ের ভাত খাওয়া হয়ে গেছে, তাও মটরশুটির কচুরির লোভ একটা খাচ্ছে। আজকে সকাল থেকে শরীরটা একটু ডাউন লাগছে, কেন জানি না, বাট মনটাকে বেশ চাঙ্গা রাখছি যে আজকে বিয়ে বাড়ি। আর কালকে যে কাস্টার্ডটা বানিয়েছিলাম দেখি, তারপর থেকে আর দেখাও হয়নি কি অবস্থা। এই যে আমার কাস্টার্ড। এখন গুনগুনের আজকে এক্সাম ছিল, অঙ্ক পরীক্ষা আজকে মোটামুটি শেষ, মানে মেইন এক্সামগুলো। ও চলেও আসবে একটু পরে স্কুল থেকে। তো একটু গুনগুনকে একটু মেজামাকে দিয়ে আসি। এই কাজটা জমে গেলে না কাটতে খুব ভালো লাগে। চলো, একটা মেজামার একটা গুনগুনের। গুনগুন স্কুল থেকে চলে আসছে, ওদের এদিক দিয়ে ঢুকে, তাহলে এদিক দিয়ে দিয়ে দেবো, না হলে ওপরে দিয়ে আসবো। না, ওপর দিয়েই ঢুকেছে ও, এদিক দিয়ে ঢুকেন, ওপরেই দিয়ে আসি। পিসিকে ঘরে দেখছি না, কোথায় গেছে কে জানে। দুটো নিতে পারবো? হ্যাঁ, চলো। কই রে, তোদের আগে আমি চলে এসছি। বাথরুমে ঢুকে গেল কাস্টার্ড দিবি ছানাটাকে। হ্যাঁ, কাল রাতেই বানিয়েছি। মেজমাকে দি। মেজমা, কাস্টার্ড বানিয়েছিলাম, একটু খেয়ে দেখো। ডিম নেই, কাস্টার্ড পাউডার। ওটা তো পুডিং, তুমি যেটা বলছো। ভাবলাম নিচে এসে পিসিকে একটু দেবো, পিসির দেখা নেই। গুনগুন তো এসে ওয়াশরুমে ঢুকেছে। আসুক পিসি, তারপরে দেবো। আমি একটু ততক্ষণে স্নানটা সেরে আসি। পিসিকে কেমন কিসের মতো? আইসক্রিমের মতো। হ্যাঁ, খাও। কি দিয়ে করলি? কাস্টার্ড পাউডার দিয়ে।
পাওয়া যায়, কিনতে পাওয়া যায়, ওটা দুধের সাথে আর কিছু মিশিয়ে দিতে হয় না। দুধ দিতে হয়, চিনি দিতে হয়। স্নান টান করে লাঞ্চও কমপ্লিট। এখন বৌদি বসেছে সানবাথ নিতে, বুঝলি? সুন্দর করে রোদ নিচ্ছে। আমি ভাবলাম যে শ্যাম্পু করেছি, চুলটা একটু শোকাই, একটু গল্পও হয়ে যাবে দুজনের। আগে আমি, বৌদি আর তিন্নি, বৌদি মনে আছে কি গল্প, বাপরে বাপ। শীতকালে বেশি হতো, এই পেছনে একটা তক্তা ছিল, ওই তক্তাটাতে বসতাম আর কি গল্প তিনজনের। তারপরে হচ্ছে খেতামও দুপুর বেলায়। আর পাতাগুলো আর যে তাদের ওই গাছটা দেখা যাচ্ছে, ওই গাছটায় সব পাতাগুলো এইরকম টাইম করেই থাকতো, তখন পাতা শুকিয়ে যেত সব। ওই পাতাগুলো খেতে বসতো, আমার হুড় 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 করে খাবারের মতন পড়তো, আর চরম গল্প চলতো তিনজনের। ঘড়িতে বাজে এখন প্রায় 7:15 মতো। হ্যাঁ হ্যাঁ, সেম ড্রেসই আবার পরেছি যেটা লতার বিয়েতে পরেছিলাম। আমি যে বুঝতে পারলাম বোলপুরের সামনে যদি আমার আরো কিছু বিয়ে বাড়ি থাকে, আমি এই ড্রেসটাই পরতে চলেছি, মানে এই শাড়িটাই পরতে চলেছি। একটা ড্রেস হাতে করে, মানে সাথে করে এনেছিলাম, ভেবেছিলাম যদি কোথাও যাওয়া হয়। অ্যাকচুয়ালি কলকাতা থেকে আসার সময় সেরকম তো কোনো ইভেন্ট প্ল্যান ছিল না, যদি যাই তো নিয়ে যাই একটা। সেটা পরলাম, মা বললো না এই বিয়ে বাড়িটাই শাড়িই পর, মায়ের অফিস কালিগের ইসের বিয়ে, তো বললো শাড়িই পর। তো আমি বললাম যে তাহলে এটাই অপশান, মায়ের শাড়ি যেগুলো আছে সেগুলোর সাথে ম্যাচিং করে কোনো কিছুই আমার নেই। তো আমি ভেবেছিলাম ড্রেসটা দিয়ে কাজ চালিয়ে দেবো, মাদার ইন্ডিয়ার খুব একটা পছন্দ হয়নি। আমি ভেবে দেখলাম ঠিকই বলছে, শাড়ি পরতে বলছে, তো ঠিক আছে এটাই আবার রিপিট করি। তো এটা পরে নিয়েছি, এখন টুক করে একটু মুখে মেকআপ করে নেবো, একটু যাতে ঠিকঠাক লাগে সেরকম একটু করে নেবো। ঠিক আছে, আমি আর মা পুরো রেডি আছে, আমাকে নয় আমার মাদার ইন্ডিয়াকে দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে, টুং 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 টুং, সুন্দর লাগছে মাকে দেখতে। চলো আর দেরি করবো না, 8টা বাজে। আমাদের বাড়ি থেকে হাঁটা পথ ওই 10 মিনিট মতো, তো বেরিয়ে যাই, হেঁটেই চলে যাবো। 10 মিনিট না 5 মিনিট বলো মা, ওই 5-10 মিনিট, তো হেঁটেই চলে যাবো। বেরিয়ে গেলাম। পিসির জন্য মা রান্না করে দিয়েছিল রুটি, সবজি, ডাল। আর হচ্ছে যে আজকে আবার চুলে শ্যাম্পু করেছি, তো চুলটা এরকম ফুলে আছে একদম। শ্যাম্পু করার দিন দেখবে চুলটা সেট হয় না, এটা আমার সাথে হয়, পরের দিন চুলটা সেট হয়। আজকে বিয়েবাড়ি, তার সাথে আমি আজকেই করেছি। মা তাই ঘরে এসে বলছে তুই আজকে কেন শ্যাম্পুটা বললি। আর বিয়েবাড়ি গিয়ে যদি প্রচণ্ড আওয়াজ থাকে, দিন আমি পুরোটা ভিডিও করে তোমাদের সাথে ভয়েস ওভারে শেয়ার করে দেবো, যেমন করি আমি। আর বিয়েবাড়িতে তো আওয়াজ থাকবে, এটাই আশা করা যাচ্ছে। তো এখন যাই, দেখি। ঢুকে গেছি আমরা, ঢুকছি, প্রচুর লাইটিং বিয়েবাড়িতে যেমন হয়। আর এখনো তো আওয়াজ পাচ্ছি না কিছু, ভেতরে মনে হয় সমস্ত চিৎকার। এন্ট্রান্সটা অসাম করেছে, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এরম রিং এর মধ্যে লাইট দিয়ে, ভীষণ সুন্দর। এটা হচ্ছে বাড়ি, বাড়িতেই সমস্ত কিছু হচ্ছে। এই হচ্ছে এন্ট্রান্স, মা বাড়িতেই হচ্ছে না? হ্যাঁ, এটা তো ওনাদের বাড়ি। আমরা এখন ঢুকছি, ওই হচ্ছে ব্রাইড বসার জায়গা। চলো চলো, ঠিক আছে। কেমন আছিস? তুই আমাদের পাড়ার বউ হয়ে গেলি, সুন্দর লাগছে দেখতে, কংগ্রাচুলেশন। মণিমালা দি ভীষণ ব্যস্ত, এমনি সুন্দর লাগছে দেখতে। কে নতুন বউ কি করে বুঝবে, তোমাকে একদম নতুন বউই লাগছে, এত সুন্দর লাগছে। মণিমালা দি যে কোনো অনুষ্ঠানে আমি আছি, আমার বাড়িতে অনুষ্ঠান হলে আমি তোমাকে ঠিক আছে, তুমি এখানে সামলাও। না মামিদিকে বলছিল। তারপরে সোজা আমরা চলে গেছিলাম স্টলগুলোর দিকে। এখানে অনেকগুলো স্টল ছিল, তার মধ্যে আমি আর মা ফার্স্ট ট্রাই করেছিলাম এখানে চিকেন 65, হ্যাঁ এটা একটা ছিল। দেন একটু বেবি কর্ন নিয়েছিলাম, মাকে আমি জিজ্ঞেস করছি মা কেমন, মা বলে দারুণ। এখানে মকটেল কাউন্টার ছিল একটা, ওখান থেকে একটু মকটেল ট্রাই করি, এটাও বেশ ভালো ছিল। সুন্দর করে দুজন মা আর মেয়ে মিলে খাচ্ছি আর গোটা অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম, ভীষণ সুন্দর। আর দেখো এটা কিন্তু গোটাটাই একটা বাড়ি, যেমনটা তোমাদের আমি আগে বললাম, বাড়ির মধ্যে এতটা জায়গা থাকার কারণে কি সুন্দর ডেকোরেশন করেছিল।
আর তারপর দেরি করিনি, সোজা খাওয়ার ওখানে চলে গেছিলাম। মেন কোর্সে অনেক কিছু ছিল, আর আমরা যখন গেছিলাম ওখানে তখন অনেকটাই ফাঁকা ফাঁকা ছিল। তো আমি আর মা বসে গেছি, আর মেনুতে দেখলাম বহু কিছু আছে। আমি মোটামুটি গিয়ে প্রথমে ডিসাইড করে নিই যে আমি কি খাবো আর কি খাবো না। তো দেখো এখানে প্রচুর কিছু আছে মেনুতে। দেন একটা একটা করে শুরু হয় মেনুতে দেওয়া। এখানে মশালা কুলচা যেটা ছিল খুব ভালো ছিল, সফট আর ভীষণ ভালো। ডাল মাখানি ছিল তার সাথে। আমি যে কোনো বিয়েবাড়ি বা এরকম অনুষ্ঠান বাড়ি গেলেই কুলচা বা বেবি নান এই জাতীয় জিনিস থাকলে সেটা বেশি খেয়ে নিই, মানে সেটা পেট ভরার মতন করে খেয়ে নিই। বাদ বাকি জিনিসগুলো জাস্ট ট্রাই করি, কারণ আমার ওই টাইপের জিনিস ভালো লাগে। এখানে মাকে বলছিলাম, মা কেমন বলো। প্রথমে ওইদিকে ঘুরে বললো ভালো, তারপরে বললো আরে এদিকে তাকিয়ে বলো, নাহলে বুঝবে কি করে মানুষজন যে তুমি কি বলছো। তারপরে গরম ধোয়া ওঠা মাটন ছিল, সাথে পোলাও ছিল, দুটোই ভীষণ সুন্দর। আর শেষে এই যে আমার প্রিয় জিনিস পাঁপড়, আর তার সাথে চাটনি। আইসক্রিমের স্টল ছিল আরেকটা দিকে, তো আমরা ওখানে গেলাম, প্রচুর ভিড় ছিল ওখানে। ওখান থেকে আইসক্রিম নিয়েছি। তারপরে পানের স্টল ছিল আলাদা, সেখান থেকে পান নিয়েছি। আর এর সমস্ত কিছু কমপ্লিট করে এই যে আমার মা এখন পান নিচ্ছেন। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে আসি। দেখো এখানে রাস্তাটাও কি সুন্দর ডেকোরেশন করেছে। যাই হোক, একটা দারুণ বিয়েবাড়ি কাটালাম আমি আর মা টুক করে এসে। এখন আইসক্রিম দুজনে হাতে নিয়ে, আমি আর খাবো না, এটা গুনগুনের জন্য নিয়ে যাচ্ছি। বলে যাবে যা মনে হচ্ছে নিয়ে যেতে যেতে। না গো মা, হাত দিয়ে চাপা দিয়ে দেবো। খুব সুন্দর ডেকোরেশন। আর যাই হোক, এই সামনের রাস্তা বেশ অন্ধকার। আমি আর মা গিয়ে আর বেশি দেরি করিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, কারণ আমাদের ফিরতেও হবে। এখন বাড়ি ঢুকেই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর দিদিভাইকে ফোন করে বললাম হ্যাঁ রে গুনগুনকে আইসক্রিমটা দিবি। ও বলে না, রাত করে তো আর একদম দেবো না, ওর এখনো একটা এক্সাম বাকি আছে। আর আজকে সকালবেলা যখন কাস্টার্ড সবাইকে দিয়েছিলাম তখন বৌদিরা ছিল না, সো তাথইকে দেওয়া হয়নি। মা এসেই দেখলাম তাথইটা রেডি করেছে, তাথইকে দিয়ে আসি। এই যে আমাদের তাথই দিদির থই খোল। কাস্টার্ড খাও একটু। তোর গান সবাই ব্লগে শুনতে চাইছে, কবে শোনাবি? বেশি না, 1-2 লাইন শোনাতে হবে, বেশি শোনালে আমি কপিরাইট খেয়ে যাবো। আমি এসেছিলাম বৌদিদের ঘরে গল্প করতে, তাথই আছে ও রান্না করছে ঠং ঠং করে। আমি আওয়াজ পাচ্ছি, কি হচ্ছে? পোলাও নাকি ডিম পোলাও? পোলাও কাম বিরিয়ানি। ও আচ্ছা, মানে এগ বিরিয়ানি। বিরিয়ানি চাল নয়, এটা গোবিন্দভোগ চাল। আচ্ছা, এবার কি দমে দিয়ে দিবি? গ্যাস কি চলছে না? এখন বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, সাজিয়ে নিচ্ছে এখন। হ্যাঁ লোক দেবো না, দেখে নি। কি তাই? এই কবে খাওয়াবি আমাকে? খাবো খাবো। কবে? আচ্ছা, এটা কি তোর আচ্ছা। তোর মা মেয়ের হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে একটা আছে। ওরাও ও, এরপরে ভাত দে বাবা।